গীতা এলএলবি ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যায় কাব্য স্বস্তিকের সামনে কাঁদতে কাঁদতে ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করে। তখন কাব্য বলছিল, আমি তোমাকে ভালোবাসি, জানি আমি তোমাকে পাবো না, তবুও আমি সব কিছুই সত্যি বলে তোমাকে হালকা হতে চাই। কাব্যর কথা শুনে স্বস্তিকের মন গলে যায়। তারপর কাব্য কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার বলছিল, যতটুকু জানি সব কিছুই তোমাকে বলবো। বাইরে থেকে একজন এসে কাব্যকে গুলি করে দেয়। তখন স্বস্তিক ভীষণ আতঙ্কিত হয়ে কাব্যকে সামলানোর চেষ্টা করে, তবে গুলি চলেও রক্ত বের হয়নি। কাব্য তখন স্বস্তিককে বলছিল, এটা গুলি নয়, এটা শুধু নাটক ছিল। তখন স্বস্তিক কিছুই বুঝতে পারছিল না। পরে একটু একটু করে জ্ঞান হারাতে শুরু করে। এরপর কাব্য স্বস্তিকের সঙ্গে একাই বিছানায় শুয়ে গীতাকে ফোন করে। কাব্য গীতাকে ভিডিও কল করে দেখায় যে সে আর স্বস্তিক এক বিছানায় শুয়ে আছে। গীতা হতবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। কাব্য তখন বলছিল, স্বস্তিক আমাকে চয়েস করেছে, তুমি আর তার কাছে আসতে পারবে না। গীতা তখন বুঝতে পারে তার ভালোবাসাকে হারিয়ে ফেলছে। পরের দিন স্বস্তিক যখন সারা রাতের ঘটনার কথা মনে করে, তখন স্বস্তিক ভীষণ ভয় পেয়ে গীতাকে ফোন করে, কিন্তু গীতার মনের রাগে ফোন তুলতে চাইছে না। পরে কি মনে করে ফোন তুলে কথা বলে। তখন স্বস্তিক তার ভুল স্বীকার করে এবং গীতাকে সব জানায় আর বলে, কাব্য আমার সাথে ষড়যন্ত্র করেছে, আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে। কিন্তু গীতা কিছুতেই বিশ্বাস করছিল না। পরে বলে, তবু আমি তোমার পাশে আছি, তবে আমি এমনটা চেয়েছিলাম না, তুমি বিশ্বাস করো স্বস্তিক। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।